চাপের মধ্যে পড়েছে এনসিপি এবং সেই চাপটা তারা বুঝতে পারছে যে পরিস্থিতি ভালো না, তাদের বিপক্ষে চলে গেছে। এখন হয়তো তাদের হুঁশ এসছে, এখন নির্বাচনের কথা বলছে যে একসঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। এই প্রথম নির্বাচনের কথাটা নিয়ে আসলো। আগে বলতো নির্বাচন আমরা চাই, তবে আগে বিচার হইতে হবে, সংস্কার হইতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে, নানান রকম কথাবার্তা। এখন চাপে পড়ে কিন্তু এনসিপি বুঝতে পারছে যে তাদের অবস্থা খারাপ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে তাহলে তো কোনো খোঁজ পাওয়া যাবে না তাদেরকে। আর যদি দুইজনকে যদি বের করে দেয় উপদেষ্টা পরিষদ থেকে, তাহলেও তারা ক্ষতিগ্রস্ত, থাকলেও তারা এখন তাদের বিপক্ষে চলে গেছে। এনসিপি নামক এই দলটা, এটা যে আর কোনো কার্যকর কোনো কিছু না, এটা দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে এবং এনসিপির নেতারা বুঝতে পারছে। তাই তারা দেখা যাচ্ছে যে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানাইছে। বলছে যে সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চাইছে। আচ্ছা, বিচার আছে বলেন, এটা আদালতের বিষয়। এটা কি ইউনূস সাহেব বলতে পারে যে এই বছরের মধ্যে বিচার শেষ হবে? বিচার তার নিজস্ব প্রক্রিয়া আছে। একমাত্র সংস্কারের ব্যাপার বলতে পারে, তাও মৌলিক দাগের কিছু সংস্কার, সব সংস্কার না, সংস্কার চলমান, এটা চলতে থাকবে। মৌলিক দিকের কিছু সংস্কার যেগুলি জুলাই সনদে ঘোষণা করতে পারে এবং সেই ব্যাপারে একটা ঐক্যমত্য হতে পারে। তো যাই হোক, তাদের একটা বিলম্ব হলেও হুঁশ হয়েছে, সেটা একটা বোঝা যাচ্ছে। এবং বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস দুটি রাজনৈতিক দলকে বেছে নিয়েছেন, যেগুলি আসলে বাংলাদেশের সত্যিকার অর্থে রাজনৈতিক প্রতিষ্ঠান। একটা হচ্ছে বিএনপি, আর হচ্ছে জামাত। তাদের সঙ্গে বসে ফয়সলা করলেই সমস্ত সংকটের নিরসন হয়ে যায়। কিন্তু এতদিন পর্যন্ত ওনাকে ঘুরে রাখা হয়েছে, বলা হয়েছে যে ছাত্র জনতা হচ্ছে তাদের পিছনে আছে। ফলে ডক্টর ইউনূস বিএনপি বা জামাতের কথা না শুনলেও হবে এমন একটা মনোভাব নিয়ে চলেছে। এখন আস্তে আস্তে বিপদ এমন ঘনায় আসছে যে সেনাবাহিনী পর্যন্ত উল্টে গেছে। তো ইউনূস দেখতেছে বিপদ, আর ওই এটা করব, সেটা করব, বন্দর করব এবং করিডোর করব, এই সংস্কার, ওই সংস্কার, এই সমস্ত জন্য ওনাকে আর সময় দেওয়া হবে না। ওনার নেতৃত্বে একটা নির্বাচন হবে এবং সম্ভবত যেটি শোনা যাচ্ছে রাজনৈতিক মহলের ধারণা যে জানুয়ারিতেই নির্বাচন হবে। ডিসেম্বরে বললে আবার মনে হবে যে বিএনপি দাবি মেনে নিল। ডিসেম্বরের আমার ধারণা যে জানুয়ারির প্রথম ভাগে, মধ্যভাগে, অর্থাৎ 15 তারিখের মধ্যেই একটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সেটা হলেই আপাতত সংকটের সমাধান হবে। সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন দলটি। আস্তে আস্তে এনসিপির যেটা হবে, যে তার যে রাজনৈতিক একটা গুরুত্ব, সেটা একেবারেই থাকবে না। নির্বাচনের ডেট ডিক্লেয়ার করার সাথে সাথে যে রাজনৈতিক মেরুকরণ ঘটবে, সেই মেরুকরণে এনসিপি কোথায় থাকবে, তার কোনো কিন্তু টিকিটাও খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। এইটা একেবারে অদূরদর্শী সিদ্ধান্ত যে এইভাবে রাজনৈতিক দল গঠন করা। এইভাবে রাজনৈতিক দল হয় না। একটা গণঅভ্যুত্থান যেখানে সব দল মতের আছে, সেখানে একটা আমি আলাদাভাবে দল করলাম কেন, কি কারণে, এনসিপির গুরুত্বটা কি? এবং এটা ছাত্রদের মধ্যেও কোনো ছাত্ররা তাদের ঘরে ফিরে গেছে, শিক্ষাঙ্গনে চলে গেছে। এখন মাঝখানে কিছু উচ্চাভিলাষ আছে যাদের, তারা করছে এবং গত 1 বছর 8-9 মাসের মধ্যে তারা সুনামের চেয়ে বরং বদনাম করা হয়েছে। এখন এনসিপি ঘটনা বুঝতে পারছে, এটা একটা ভালো দিক যে তারা পরিস্থিতি বুঝতে পেরে এখন রোড ম্যাপ চাচ্ছে তারা। তো আজকে তো প্রধান উপদেষ্টার সাথে সেটা নিয়ে আলোচনা হবে, নির্বাচন নিয়ে, এবং সেই নির্বাচনের একটা বিষয় জামাতও বলবে, বিএনপিও বলবে। সুতরাং এখন এনসিপি যাই বলুক না কেন, সেটা আর খুব একটা গুরুত্ব থাকছে না। তারপরেও তারা জিনিসটা বুঝতে পারছে যে পরিস্থিতি সুবিধার না। এই হুঁশটা যা হয়েছে, এই লম্ফ জম্প অন্তত কিছুটা থামবে। এটা একটা ভালো দিক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।